আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আপনাকে যদি প্রশ্ন করি যে মানব সভ্যতার শব্দ ভাণ্ডারে যত শব্দ আছে তার মধ্যে কোন শব্দটি উচ্চারণ করা সবচেয়ে কষ্টের, কোন শব্দটি উচ্চারণ করতে মানুষের জিভ সবসময় আটকে যাচ্ছে, তাহলে আপনার উত্তরটি কি হবে? এই শব্দটি কিন্তু খুব ছোট একটা শব্দ এবং সেই শব্দটি হচ্ছে NO, নো বা না। এই এক অক্ষর একটি শব্দ বলতে আমাদের কিন্তু খুব কষ্ট হয়। কেন কষ্ট হয় এবং সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা এই না বলতে পারবো। কারণ না বলতে শেখাটা খুব জরুরি, কারণ এই না বলতে শিখতে পারলেই আপনি আপনার একটা পার্সোনাল বাউন্ডারি তৈরি করতে পারবেন এবং আপনার জীবনকে অন্যভাবে পরিবর্তিত করতে পারবেন। আমাদের বাঙালি সভ্যতায় ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে আপনি কোনো অবস্থাতেই না বলবেন না, গুরুজনরা যা বলবেন তাতেই আপনি হ্যাঁ হ্যাঁ করে যাবেন এবং এই বিষয়টি আমাদের মস্তিষ্কে ছোটবেলা থেকেই প্রথিত করে দেওয়া হয়। এর ফলে কি হয়, আমরা যখন বড় হই তখন আমরা যখন প্রয়োজন পড়ে তখনও কিন্তু আমরা না বলতে পারি না এবং এই না বলতে না পারার কারণে আমরা সামাজিকভাবে মানসিকভাবে নানাভাবে সমস্যার সম্মুখীন হই। এই না বলতে পারা নিয়ে কিন্তু একটি বাগধারাও আমাদের বাংলা ভাষায় প্রচলিত আছে, সেটা হচ্ছে অনুরোধে ঢেকি গেলা। অনুরোধে ঢেকি গেলার অর্থ হচ্ছে কি, আপনি কারো অনুরোধে এমন একটি কাজ করার দায়িত্ব নিয়ে নিলেন যেটি আপনার কাছে একটি ঢেকি, যেটা নিয়ে আসলে চাল ভাঙা হতো গ্রামের দিকে, সেই ঢেকি গেলার মতোই কঠিন হয়ে যায় এবং আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুকে হ্যাঁ বলে ফেলি যেখানে আমাদের না বলা উচিত, যেটা আসলে করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং এতে করে আমরা নিজেরাও বিব্রত হই এবং অনেক সময় যাকে আমরা হ্যাঁ বললাম বা না বলতে পারলাম না তাকেই বিব্রত করে ফেলি। যেমন ধরেন, একটি প্রোগ্রামে আপনি আসলে যেতে চাচ্ছেন না বা আপনার পক্ষে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আপনার কাছে এমন একজন ব্যক্তি এসে অনুরোধ করলেন যে ওই প্রোগ্রামে আপনাকে যেতেই হবে এবং তার মনটাকে খুশি করার জন্য আপনি তাকে হ্যাঁ বলে দিলেন, কিন্তু ওই দিনটি যখন আসলো তখন ওই প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে পারলেন না। এতে করে কি হলো, আপনার নিজের কাছে নিজের যে ইন্টিগ্রিটি ছিল সেটি কমে গেল এবং অপর যে ব্যক্তি যাকে আপনি কমিটমেন্ট দিলেন সেও কিন্তু একটি বিপদে পড়ে গেল, কারণ হয়তো ওই প্রোগ্রামে হয়তো আপনিই ছিলেন প্রধান অতিথি। আসলে আমরা কেন না বলতে পারি না, এটা আমাদের একটু ভেবে দেখা দরকার। না বলতে না পারার মূলত দুটো কারণ আছে। এক হচ্ছে আপনি মনে করছেন যে আপনি যদি না বলেন তাহলে বিষয়টি রুড হবে অথবা সামনে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তিটি মনে কষ্ট পাবে। আরেকটি হচ্ছে আপনি না বলতে পারছেন না কারণ আপনি মনে করছেন যে এটা হলে আপনি আসলে সেলফিশ হিসেবে সমাজের চোখে উপস্থাপিত হবেন। কিন্তু এ বিষয়টি মনে রাখতে হবে যে না বলতে পারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে আপনি কিভাবে নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করছেন। একটি জিনিস সবসময় খেয়াল করবেন যে পৃথিবীতে কিছু মানুষ থাকবে তাদের নিজের সময়ের গুরুত্ব তাদের কাছে আছে, কিন্তু আপনার সময়ের কোনো গুরুত্ব তাদের কাছে নেই। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে তারা আপনার কাছে বিভিন্ন অন্যায় আবদার নিয়ে আসবে এবং যখন আপনি ওই অন্যায় আবদারটি শুনতে রাজি হবেন না তখন তারা আপনাকে বিভিন্নভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। কিন্তু আপনাকে সবসময় এটা খেয়াল রাখতে হবে, আপনি যদি না বলতে শেখেন তার অর্থ হচ্ছে আপনি নিজের চারপাশে একটা সুন্দর বাউন্ডারি সেট করলেন, যে বাউন্ডারিটা আপনাকে ওই সব ব্যক্তি থেকে রক্ষা করবে। কারণ দেখুন, এই ব্যক্তিগুলো কিন্তু এখন এসে আপনাকে দিয়ে একটা কাজ করিয়ে নিয়ে গেলেন বিভিন্নভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে। এই ব্যক্তিরাই কিন্তু পিছনে গিয়ে হাসবে আপনার, যে ওকে যখনই যা বলি তাই করিয়ে নিয়ে দেওয়া যায়। সো কখনো কাউকে নিজেকে এইভাবে গ্র্যান্টেড করে ফেলবেন না বা খুব সহজলভ্য করে ফেলবেন না। একটু যদি আপনি কম্প্যারিজন করেন যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু কি, পৃথিবীতে মূল্যবান বস্তুর তালিকায় কিন্তু কখনো পানি থাকবে না, মূল্যবান বস্তুর তালিকায় ডায়মন্ড থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে পানি খুব সহজলভ্য আর ডায়মন্ডকে কিন্তু আমাদের অনেক কষ্ট করে খনি থেকে আহরণ করতে হয়। সো নিজেকে যদি আপনি সহজলভ্য করে ফেলেন সবাইকে হ্যাঁ 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 বলে, তাহলে ওই ইয়েস ম্যান হিসেবেই সমাজে পরিচিত হবে এবং আপনার যারা অন্যায়ভাবে আপনার সুযোগ নেবে তারা কিন্তু আপনার পিছনে গিয়ে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন, যেটা কখনোই কিন্তু কাম্য হতে পারে না। আমরা যদি পাশ্চাত্য সভ্যতার দিকে তাকাই তাহলে দেখবেন যে তারা কিন্তু খুব সুন্দরভাবে না বলেন। তারা যখন না বলেন তখন এতটাই পোলাইটলি না বলেন যেটা শুনলে মনে হয় যে আসলে ওনারা হ্যাঁ বলছেন। কিন্তু বাঙালি সভ্যতায় বা বাঙালি কালচারে এই না বলার কালচারটা এখনো তৈরি হয়নি, বা যারা না বলেন তারা এত রুডভাবে খারাপভাবে বলেন যে সেটা আসলে সামনে যিনি থাকেন বা যিনি সেই আবদারটি নিয়ে এসছেন বা রিকোয়েস্টটি নিয়ে এসছেন তাকে পার্সোনালি হার্ট করেন। এটার প্রধান কারণই হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে যে কিভাবে সুন্দরভাবে না বলতে হয় সেটা কিন্তু শেখানো হয় না। তো আজকে দেখুন যে আমরা কিভাবে মানুষকে সুন্দরভাবে না বলতে পারি তাকে হার্ট না করে। সেরকম কয়েকটি টিপস নিয়ে কথা বলি। না বলতে শেখার প্রথম যে রুলস সেটা হচ্ছে ক্যাটেগরিক্যালি একজনকে না বলা।
এবং তাকে বলে দেওয়া যে না, আমি একটা নিয়ম সেট করেছি, এই নিয়মের বাইরে আমি যেতে পারবো না। আপনি যখন মানুষকে এরকম একটা ইমপ্রেশন দেওয়া শুরু করবেন যে না ঠিক আছে এটা আমার জন্য নিয়ম, তখন কিন্তু তারা আপনাকে ওই কাজটি করতে আর ফোর্স করবেন না। যেমন আপনার এক বন্ধু এসে আপনাকে বলছে যে চলো বন্ধু সিগারেট খেতে চাই, তখন আপনি যদি তাকে বলেন যে না আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, তার অর্থ কি আপনি একটি নিয়মের কথা তাকে বলে দিচ্ছেন যে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, এই কারণে আমি তোমার সাথে যেতে পারছি না। তো মানুষ যখনই শোনে কিন্তু একটি আপনি নিয়মের মধ্যে নিজেকে সেট করে নিয়েছেন, তখন কিন্তু আপনাকে ফোর্স করা বা পার্সু করা থেকে তারা বিরত থাকে। অথবা আপনাকে শুক্রবারে আপনার এক বন্ধু আপনাকে খুব ডাকছে যে না বন্ধু চলো তো আড্ডা দিব, আপনি জানেন যে শুক্রবারের এই সময়টা আসলে আপনি ফ্যামিলির জন্য রেখেছেন বা আপনার শিশু সন্তানের সাথে সময় কাটানোর জন্য রেখেছেন, তাহলে আপনি তাকে তার মুখের ওপর না বলে দিন এভাবে যে বন্ধু আমি তো শুক্রবারটা আসলে আমার পরিবারের সাথে সময় কাটাই, এই জন্য তোমাকে সময় দিতে পারলাম না, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন দেখা হবে। তো এইভাবে যদি আপনি ক্যাটেগরিক্যালি না বলেন একটা রুলসের রেফারেন্স দিয়ে, তাহলে কিন্তু মানুষ আপনাকে যে পুশ করার বিষয়টি সেটি কিন্তু কমিয়ে দেবে। তো এবং সেও বুঝবে যে না আপনি একটা স্ট্রিক্ট ফিলোসফি ফলো করছেন বা স্ট্রিক্ট রুলস ফলো করছেন, এবং এ কারণে কিন্তু আপনার প্রতি তার শ্রদ্ধাটা বাড়বে, কমবে না। দ্বিতীয় যে রুলের কথা বলছি সেটি হচ্ছে রেফারেন্স এ কমিটমেন্ট। আপনাকে যদি কেউ এসে কোনো কাজ করার জন্য অনুরোধ করে এবং আপনি সেই মুহূর্তে সেই কাজটি করতে না চান, তাহলে আপনি তাকে সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন যে এই মুহূর্তে আমার এই কাজটি করা সম্ভব না, বাট আপনি সাথে সাথে একটা কমিটমেন্টও তাকে দিতে পারেন যে এই সপ্তাহে তো সম্ভব হলো না, আমি নেক্সট উইকে আপনার সাথে এই বিষয়টি নিয়ে বসবো। তাহলে যেটা হবে যে আপনার প্রতি তার যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট হওয়ার কথা ছিল তার মাইন্ডে, সেটা কিন্তু হবে না। সে জানবে যে আপনি তাকে আরেকটা কমিটমেন্ট দিয়েছেন, হয়তো এই সপ্তাহে আপনি ব্যস্ত আছেন কিন্তু পরবর্তী সপ্তাহে নিশ্চিতভাবে আপনি তার সাথে বসবেন। এই চিন্তাভাবনা থেকে সে কিন্তু আপনার প্রতি একটি পজিটিভ মাইন্ড সেট আপ নিয়েই সেখান থেকে চলে আসবে এবং সে কিন্তু পার্সোনালি হার্ট হবে না। সো আপনি যদি এরকম একটা ফিউচার কমিটমেন্ট একজনকে দেন যে এখন সম্ভব না কিন্তু ভবিষ্যতে সম্ভব, তাহলে না বলাটা আপনার জন্য অনেকটা সোজা হবে। তৃতীয় যে রুলটির কথা বলবো সেটি হচ্ছে যে আপনি তাকে একটা কাউন্টার অফার দিতে পারেন। যেমন একজন ব্যক্তি আপনার কাছে আসলো কোনো একটা বিষয়ে সহায়তা চাওয়ার জন্য, এখন আপনি তাকে ওই মুহূর্তে ওই হেল্পটা করতে পারছেন না, তখন আপনি তাকে বলতে পারেন যে ঠিক আছে আমি আই উইশ আই কুড হেল্প ইউ, বাট আমি যেটা করতে পারি যে আমি এখন তোমাকে হেল্প করতে পারছি না, আমি একজন ব্যক্তিকে রেফার করে দিতে পারি যে তোমাকে হেল্প করবে। তাহলে দেখেন যে আপনি যখন একটা তাকে কাউন্টার অফার দিবেন যে আমি এই কাজটি করতে পারছি না কিন্তু আমি তোমাকে অন্যভাবে সহায়তা করছি, তাহলেও কিন্তু এটা একটা না বলার চমৎকার উপায় হতে পারে, যে ক্ষেত্রে দুই পক্ষের কারোরই কিন্তু ইগো হার্ট হলো না এবং দুই পক্ষ সুন্দরভাবে একটি মতের মধ্যে দিয়ে এসে তাদের সমস্যাটা সমাধান করতে পারলো। উপসংহারে এটাই বলবো যে আপনি যদি না বলতে শিখতে না পারেন, তাহলে কিন্তু পুরো দুনিয়া আপনাকে চেপে ধরবে, এটি আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন। সবাই আপনার কাছে বিভিন্ন অন্যায় আবদার নিয়ে আসবে এবং আপনি একটা সময় নিজে এক্সস্টেড হয়ে যাবেন, কারণ আপনি যখন একজনকে হ্যাঁ বলছেন অর্থাৎ না বলতে পারছেন না, তখন এটা মনে রাখবেন আপনি কিন্তু অন্য একটা কিছুকে না বলছেন, এবং সেই অন্য একটা কিছু কি, সেটা হচ্ছে আপনার নিজের খুব ইম্পর্ট্যান্ট কোনো কিছুকে আপনি না বলছেন। আপনি একজন ব্যক্তিকে হ্যাঁ বলছেন অর্থ যে আপনার হয়তো ওই সময়টা আপনার পরিবারের সাথে কাটানোর কথা, সেটাকে আপনি না বলছেন। সো কখনোই নিজেকে এত সহজলভ্য করে ফেলবেন না, কারণ হচ্ছে সহজলভ্য ব্যক্তি হিসেবে কিন্তু আপনি সম্মানটি, যে সম্মানের জন্য আপনি এত চেষ্টা করছেন বা মানুষকে হার্ট না করার জন্য চেষ্টা করছেন, সেই সম্মানটি আপনি কখনো পাবেন না। মানুষ আপনাকে খুব সহজলভ্য ভাববে এবং দে উইল টেক ইউ ফর গ্রান্টেড, এবং এটি আপনাকে নিজেকেই বন্ধ করতে হবে একটি নিজের চারপাশে একটি পার্সোনাল অদৃশ্য বাউন্ডারি তৈরি করার মাধ্যমে। আজ এতটুকুই থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ভালো থাকবেন ততক্ষণ সবাই।